সালাম আলাইকুম প্রিয় জনগণ। দেখুন, গতকালকে একটা টক শো দেখলাম এখন টিভিতে। তো সেখানে দুজন নারীবাদী আসছিল। নারী সংস্কার কমিশনের যে দুজন নারীবাদী, সেখানে প্রধান একজন তিনিও আসছিলেন। তাকে বলা হয়েছে যে এই বিষয়টা এটা ইসলামের সাথে সাংঘর্ষিক হচ্ছে বা ধর্মের সাথে সাংঘর্ষিক হচ্ছে। সেক্ষেত্রে সে বলল কি যে আমরা তো কোনো ধর্মকে টার্গেট করিনি। আমরা ধর্মের ব্যতি রেখে যারা বাহিরে আছে, ধর্মের বাহিরে যারা ধর্ম পালন করে না, তাদের জন্য এই সংস্কার প্রস্তাবনা দিয়েছে। দেখেন, বাংলাদেশে কত পার্সেন্ট লোক ধর্মের বাহিরে আছে বলেন তো? আর তারা যে কত বড় মূর্খ, কত বড় শয়তান, কত বড় জানোয়ার, কত বড় ইতর, কত বড় বদমাইশ হতে পারে, সেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না কি লেভেলে মিথ্যে কথা বলে। আমি তো ওই সংস্কারের এগুলা পড়েছি, দেখেছি। সেখানে প্রতিটা বিষয়, প্রত্যেকটা জায়গায় আপনার ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়। যেরকম পারিবারিক আইনের ক্ষেত্রে আহ, যে নারী পুরুষ যে সম্পত্তিটা পাবে, সেখানেও তারা আল্লাহর বিরুদ্ধ বা আমাদের যে ইসলামিক যে আইন অনুযায়ী যে যেভাবে বন্টন হবে সেটার বিরোধিতা করতেছে। তারা চায় 50-50। এই যে বিষয়টা বা তারা যে এই যে অস্বীকার করতেছে, তারা কিন্তু সেখানে প্রস্তাবনাগুলো বাস্তবে একেবারে আমরা দেখতে পাচ্ছি ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড তারা প্রস্তাবনা দিছে, কিন্তু তারা আবার মুখে অস্বীকার করতেছে। কতবার বেকুব দেখেন। অ্যান্ড তারা যেটা বললো, এই জুলাই পরবর্তী সময়ে আমার সবচেয়ে কষ্টে লাগে যে এই যে সংস্কার কমিশনটা করলে এতে কি টাকা লাগেনি? এরা তো বহুত টাকা খেয়েছে। এটা তো আমার আপনারই টাকা, আমার আপনার টাকাই। এরা বাংলাদেশে একটা ইসলামিক মূল্যবোধ বহির্ভূত কর্মকাণ্ড এস্টাবলিশমেন্ট করতে চাইতেছে আমাদের টাকা খাইয়ে, এবং আমাদের সাথেই বেইমানি করতেছে, এবং আবার কথায় কথায় মিথ্যে কথা বলে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন বলেন? জুলাই পরবর্তী সময় এই বিষয়টা আসলে আপনারা কিভাবে দেখেন? আপনারা একটু কমেন্টে জানান ভাই। আসলে শোয়া যায় না, এসব বিষয় শোয়া যায় না। কারণ আহ, বাংলাদেশের যত মুসলিম বোনরা আছে বা এমনি অন্য যত বোনরা আছে, তাদের তো আহ, যে অধিকার বা যে বিষয়টা, সেই বিষয়টা কিন্তু ফুটে উঠে নাই। এখন এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ইসলাম আমাদের যে বোনরা আছে, মা বোনরা, তাদেরকেও এর প্রতিবাদ জানাতে হবে এই বিষয়টার। না হলে দেখবেন যে খুবই খারাপ পরিস্থিতিতে যাবে, এবং এর ভিতরে অনেক কুলাঙ্গার নষ্টরা তো এদের পক্ষে এসে দাঁড়াইছে। এটা আসলে অবাস্তব বিষয় এবং অকল্পনীয় বিষয়। বাংলাদেশে এইসব জিনিস ভাবা যায় না, ভাবলে অনেক কষ্ট হয়। সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।